আসসালামাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রাত্যহিক জীবনে একটা বিষয়ে সবচেয়ে বেশি দ্বিধাদ্বন্দ্বে ভুগি, কেরিয়ারের শুরুতে বা আমাদের যখন উপার্জন করতে হয় তখন। আমরা ব্যবসা করব না চাকরি করব, এটা নিয়ে আমাদের একটা দুশ্চিন্তার মনোভাব থাকে। আজকে আমি ব্যবসা করার কিছু সুবিধা এবং অসুবিধা এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে ব্যবসা করার যে সুবিধা সেই সম্বন্ধে কিছু বলা যায়। ব্যবসা করার যে প্রথম যে ব্যাপারটা চলে আসে সেটা হলো স্বাধীনতা এবং স্বয়ংসম্পূর্ণতা। ব্যবসা করার ক্ষেত্রে আপনার স্বাধীনতা আপনার কাছে থাকবে। নিজের ব্যবসা মানে নিজের স্বাধীনতা, আপনি নিজেই আপনার বস। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আপনার ব্যবসার সিদ্ধান্ত করার ক্ষমতা আপনার হাতে থাকে। আপনি যখন ইচ্ছা তখন যেভাবে ইচ্ছা সেভাবেই আপনার সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারবেন, সেভাবে আপনার স্বাধীনতা, ব্যবসার যে ওপর যে স্বাধীনতা, সেই স্বাধীনতার উপরে আপনি হস্তক্ষেপ করতে পারবেন। আপনার মন যা চাইলো সেটাই সেই বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, যেটা চাকরি করার ক্ষেত্রে বা অন্য কোনো ব্যাপারের ক্ষেত্রে আপনার পক্ষে তা সম্ভব হবে না। অর্থাৎ ব্যবসা করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো সেটা হলো ব্যক্তি স্বাধীনতা এবং স্বয়ংসম্পূর্ণতা। আপনার ইচ্ছা মতোই আপনি সব কিছুই আপনারভাবেই পরিচালনা করতে পারবেন। এটা হচ্ছে ব্যবসা করার সুবিধা। দ্বিতীয় নম্বর যেটা হলো উপার্জনের সম্ভাবনা। ব্যবসা করার যে নির্দিষ্ট কোনো সীমারেখা থাকে না, এটা প্রথমে ছোট থেকে এবং বড় পরিসরে যেতে থাকে। আপনি ছোট থেকে কি পরিমাণ ইনকাম করতে পারবেন সেটা মুখ্য বিষয়, এবং সেটার সবচেয়ে বেশি পরিমাণে থাকে মুনাফা। অর্থাৎ সফল হলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন, এটার কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই। নিরাপত্তা এবং স্থায়িত্ব। যদি ব্যবসাটি স্থিতিশীল হয় তাহলে দীর্ঘমেয়াদী আয়ের একটি উৎস হতে পারে, এবং নিরাপত্তা এবং স্থায়িত্ব এবং টেকসই একটা নির্দিষ্টভাবে আপনার যাওয়ার সুযোগ আছে। এখানে একটা স্থায়িত্বতার ব্যাপার আছে, যেটা বংশ পরম্পরায় পরবর্তী জেনারেশনের মাধ্যমেও সেটা সম্প্রসারিত করা সম্ভব, এবং এটা সম্পূর্ণ নিরাপদ। যখন আপনার এটা তৈরি হয়ে যায়, একটা বড় পর্যায়ে বা বড় পরিসরে আপনার চলেও যায়, তখন সেটা নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা করার কোনো চিন্তাই থাকে না, এবং পরবর্তীতে অন্য কোনো জেনারেশন বা অন্য কোনো কাউকে আপনি এই ব্যবসাটা বুঝিয়ে দিতে পারবেন। সৃজনশীলতা ও উদ্ভাবন। আপনি নতুন যে পণ্য বা সেবা তৈরি করতে পারবেন এবং নিজের ধারণা অনুসারে তা বাস্তবায়ন করতে পারবেন, এবং তা পরিসর করতে পারবেন, বা দ্রুততার মাধ্যমে আপনি মানুষের মাধ্যমে সেবাটি পৌঁছে দিতে পারবেন। অর্থাৎ ব্যবসা করার ক্ষেত্রে আপনার সৃজনশীলতা, মেধা এবং উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে আপনি তা পরিচালনা করতে পারবেন, যেটা অন্য ক্ষেত্রেও থাকবে না। নেটওয়ার্কিং বৃদ্ধি। ব্যবসার মাধ্যমে বিভিন্ন মানুষের সঙ্গে উঠা বসা এবং চলাফেরা হওয়ার সুযোগে আপনার একটা নেটওয়ার্কিং গড়ে ওঠে, যা ভবিষ্যতের আরও সম্প্রসারিত সুযোগ সম্ভাবনার সৃষ্টি হয়, যা অন্য কোনো পেশার মাধ্যমে থাকে না। এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনি বাড়তি সুযোগ সুবিধাও পেয়ে থাকবেন, এবং সেই সুবিধার মাধ্যমে আপনি আপনার জীবনে আরও সাফল্য এবং আরও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে সক্ষম হবেন। আরেকটা বিষয় হলো পরিবারের জন্য কর্মসংস্থান। আপনি ব্যবসার মাধ্যমে পরিবারের অন্যান্য সংস্থার জন্য কর্মসংস্থান আপনি করতে পারবেন। এর ফলে অন্যান্য পরিবারের অন্যান্য মানুষের আপনার আয়ের সুযোগ থাকবে, এবং তাদেরও স্বাধীনতা একটা সুযোগ থাকবে, যে অন্যান্যদের যে একটা স্বাধীনতা, সেই স্বাধীনতা তারাও বুক করতে পারবে, এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অন্যান্য যে মাধ্যমটা আছে যারা আছে তারাও কিন্তু
লাভবান হতে থাকবে। ব্যবসা করার আরও বিষয় আছে, যেটা হচ্ছে মানুষের সাথে যোগাযোগের মাত্রা বৃদ্ধি হয়। এর ফলে আপনার দীর্ঘ মানুষের সাথে পরিচয় হয় এবং যে একটা সুযোগ, মার্কেটিংয়ের সুযোগ যেটা থাকে সেটা আপনার উপরেও প্রভাব বিস্তার করে এবং এটার মাধ্যমে আপনি আরও নতুন ব্যবসার সৃষ্টি করতে পারবেন। এটা হলো ব্যবসার কিছু দিক সুবিধার, এবং এই ব্যবসা করার ক্ষেত্রে কিছু অসুবিধাও রয়েছে, যেটা আপনি ব্যবসা পরিচালনা করতে গেলে সেটা আপনাকে মানতে হবে। যেমন অর্থনৈতিক ঝুঁকি, ব্যবসা সফল না হলে অর্থনৈতিক ঝুঁকি বাড়ে, আপনার হতাশা এবং বাড়বে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি নতুন একটা ব্যবসা শুরু করার ক্ষেত্রে প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি সফল হলে তো ভালো, আবার ব্যবসার ঝুঁকিও থাকতে পারবে, ব্যবসার একটা সমস্যা থাকবে, উঠা নামা থাকবে। এটাকে আপনার মাথায় নিয়ে ব্যবসার পরিচালনা করতে হবে, এবং সবসময় যে আপনি সফল হবেন সেটাও আপনার পক্ষে সম্ভাবনা থাকবে না, কারণ এখানে যে শেখার একটা সুযোগ থাকে। আপনি যদি ব্যবসার সম্বন্ধে কিছু জানেন সেটার ক্ষেত্রে আপনার অন্যরকম সফল আনতে পারে, আবার আপনি যদি অজ্ঞ হন ব্যবসা সম্বন্ধে সেটার ক্ষেত্রে আপনার ঝুঁকি অনেক বেশি থাকবে। দীর্ঘ সময়ের কমিটমেন্ট, ব্যবসা শুরু এবং পরিচালনা করার সময় প্রচুর সময় এবং ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন হবে, যেটা কি আপনার ভিতরে থাকে কি না সেটা আপনাকে বুঝতে হবে যে আমার কতটুকু সামর্থ্য আছে। এটা ব্যবসা পরিচালনা আপনি করবেন, সেটা কতক্ষণ সময় দিবেন সেটাও আপনার নির্ধারিত থাকবে না, কারণ যত বেশি এটার ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে ব্যবসার ক্রাইটেরিয়া অনুসারে আপনাকে সময় দিতে হবে। এটা অনেক সময় আপনাকে লেগে থাকতে হবে, মনে করতে হবে যে এটা মনে করতে হবে না, মানে এটাকে আপনাকে লেগে থাকতে হবে। যত বেশি লেগে থাকবেন সেটাই আপনার ব্যবসার সাফল্য এবং ব্যর্থতা অনেকাংশেই নির্ভর করে। আর্থিক চাপ, প্রথম দিকে আর্থিক বিনিয়োগের জন্য চাপ থাকতে পারে এবং ব্যবসার লাভ না হলে অর্থনৈতিকভাবে সমস্যায় পড়তে পারেন। আপনাকে মাথায় রাখতে হবে যে অর্থনৈতিক একটা চাপ আছে, সেই চাপটা আপনি মোকাবেলা করতে পারেন ব্যাংকের মাধ্যমে বা পারিবারিক অন্যান্য আত্মীয় স্বজনের কাছে ঋণ নিয়ে, বা আপনাকে যেভাবে ম্যানেজ করার সেভাবে ম্যানেজ করতে হবে। এবং সেটা যদি প্রাথমিক অবস্থায় যদি আপনি লস খান সেটার ক্ষেত্রেও আপনাকে অনেক চাপ এনে দেবে। এরকম মোকাবেলা করার আপনার যদি টেন্ডেন্সিটি থাকে তাহলে আপনি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সহজতা পাবেন। কঠিন সিদ্ধান্ত গ্রহণ, কঠিন এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আপনাকে নেওয়ার মানসিকতা রাখতে হবে এবং দ্রুত পদক্ষেপ নিতে হবে। দ্রুত সমস্যার সমাধানের জন্য যে মানসিকতা সেটা আপনাকে থাকতে হবে এবং আপনার দ্রুতভাবে সিদ্ধান্ত গ্রহণের মেন্টালিটিও ধরে রাখতে হবে এবং সব দিক দিয়ে চতুরতা মাধ্যমে আপনাকে তা সমাধান করতে হবে। প্রতিযোগিতা, আপনার যে পেশায় নামবেন, যে ব্যবসায় নামবেন, সেই ব্যবসায় আপনার কম্পিটিটরকে, আশেপাশের যে প্রতিযোগিতা এটা থাকবে, তারা আপনাকে কিভাবে আপনার থেকে বড় পরিসরে ব্যবসা পরিচালনা করতে পারে, তারা তাদের নিয়ম মাফিক এগোবে, সেটাকেও আপনার মাথায় নিয়ে ব্যবসায় নামতে হবে যে আপনার কম্পিটিটরকে তারা কতটুকু কিভাবে এগিয়ে যেতে পারে, তাদের কাছ থেকে আপনার শিক্ষা নেওয়ার যে ধারণা সেটাওকে আপনার রাখতে হবে। তাদের কাছ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে হবে এবং তাদের কাছ থেকে ব্যবসায়ী পরিচালনার যে কৌশল সেটা আপনাকে রপ্ত করতে হবে। এর ফলে কঠিন প্রতিযোগিতার মাধ্যমে আপনি আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন। এটা একটা আপনার জন্য বিগ চ্যালেঞ্জ। কাজের চাপ, আপনার উপর কাজের চাপ এবং দায়িত্ব এবং মানসিকভাবে বা শারীরিকভাবে আপনি ক্লান্তকর হতে পারবেন। আপনাকে অনেক ধরনের হতাশা, অনেক ধরনের গ্লানি, অনেক ধরনের আপনার যে ক্লান্তিকর, এটাকে আপনাকে পেয়ে বসবে
আপনি যদি দূরদৃষ্টি সম্পন্ন না হন তাহলে ব্যবসার পরিচালনার কৌশল হিসেবে আপনি এটাতে ব্যর্থ হবেন। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার শারীরিক কাজ করতে হবে, মানসিক চাপ রাখতে হবে, আপনাকে সম্পূর্ণভাবে মেন্টালিটি প্রস্তুত করে তারপরে ব্যবসা শুরু করার ক্ষেত্রে করতে হবে, না হলে এইটার ঝুঁকি আপনার থেকে থাকবে। আপনার যদি ব্যবসা করে থাকেন তাহলে এই সুবিধা এবং অসুবিধাগুলোকে আপনি প্রথমত চিহ্নিত করুন এবং কতটুকু আপনি সফল হতে পারবেন সেটার ক্ষেত্রে আপনি ভাবুন। তার আগে কারা ব্যবসা করছে, কি ব্যবসা করছে সেটার ক্ষেত্রে আপনি বিস্তারিত যারা দক্ষ আছে তাদের সাথে বসুন এবং পরামর্শ নেবেন। এভাবেই আপনি ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং সুবিধাগুলো পাওয়ার আগে আপনাকে অসুবিধাগুলোর মাধ্যমে দিয়ে যেতে হবে, সেটা আপনি মাথায় রাখবেন। তাহলেই আপনার ব্যবসা পরিচালনা সুন্দর এবং সার্থক হবে এবং এটা আপনি দীর্ঘদিন এবং দীর্ঘ বছর পর্যন্ত এবং বছরকে বছর পর্যন্ত আপনি এটা করতে পারবেন। অনেক ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ব্যবসার গুরুত্ব বা ব্যবসার যে আপনার পরিধি এটা যদি আপনি বাড়াতে পারেন তাহলে আপনার জন্য পরবর্তী যে জেনারেশন আছে সেই জেনারেশনটা আপনার উপরে ফোকাস করে এবং তাদের কেরিয়ার গঠনে অনেক সহায়ক ভূমিকা পালন করবে, যেটা চাকরির মাধ্যমে করার সুযোগ থাকে না। এবং হাদিস এবং যদি আমরা দৃষ্টিতে দেখি তাহলে আমরা দেখব যে ব্যবসা হচ্ছে সফলতার 9 ভাগ এবং চাকরি হচ্ছে সফলতার 1 ভাগ। অর্থাৎ এখানে যে বারাকা দেওয়া থাকে সেটা হলো ব্যবসার পরিচালনার মাধ্যমে। আমাদের নবী এবং রাসূল যারা আছে তারা অনেকেই ব্যবসার সাথে সংযুক্ত ছিল এবং এই ব্যবসার পরিচালনার যে মুনাফা আদর্শভাবে সৎ ব্যবসায়ীদের মতো যদি আপনারা যদি ব্যবসা পরিচালনা করে থাকেন তাহলে সিদ্দিকিনের সাথে আপনাদের হাসর হবে, অর্থাৎ তাদের বিচার ক্ষেত্রে আপনি তাদের সাথেই সান্নিধ্যে থাকবেন। এবং এই ব্যবসা যদি আপনি পরিচালনা করেন তাহলে যদি আপনি ধীরে সুস্থে এবং ধৈর্যের সাথে যদি মোকাবেলা করতে পারেন তাহলে আপনাকে অনেক মুনাফা এনে দিবে আপনার দীর্ঘ সময়ে এবং দীর্ঘ বছর শেষে, যেটা চাকরি বা অন্যান্য কোনো পেশা আপনাকে কখনোই এটা এনে দিবে না। এখানে যেমন স্বাধীনতা আছে, এখানে পরিশ্রম করার মানসিকতাও আছে। আপনি ফ্রিডম গ্রহণ করবেন এবং পরিশ্রম করবেন, পরিবারকে সময় দেওয়ার সুযোগ আছে, আবার পরিবারকে সময় না দেওয়ারও সুযোগ আছে। মানে একটা ব্যাপার হলো আপনি যদি সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো ব্যবসার যে সিস্টেমটা, এটা যদি আপনি যতক্ষণ পর্যন্ত দাঁড় করিয়ে না রাখতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনাকে নেগেটিভিটি এনে দিবে বেশি। এবং আপনি যদি একবার কোনো রকমভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দাঁড় করিয়ে ফেলেন তাহলে দেখবেন যে আপনার ক্ষেত্রে ব্যবসা পরিচালনার জন্য অনেক সহজ হবে এবং সহজেই আপনি তখন পাল তোলা নৌকার মতো আপনি হালটা ধরে রাখলেই দেখবেন আপনার ব্যবসাটা পরিচালনা করা হয়ে গেছে। একটা উদাহরণ আমি যদি এখানে টানি তাহলে যদি বলি যে 2 বন্ধু একই সাথে লেখাপড়া শেষ করে একজন চাকরি পেল, একজন ব্যবসা পরিচালনা শুরু করলো। তো বেশ অনেক দিন পরে দেখা হওয়ার পর চাকরিজীবী যে বন্ধু সেই বন্ধুটা ব্যবসা বন্ধুটির সাথে বলল যে আমি তো অমুক কোম্পানির এই পজিশনে চলে গেছি, হ্যাঁ আমার এই বেশ সুনাম নামডাক হয়েছে, এরকম তার সাথে বলল। আমি গাড়ি কিনেছি, বাড়ি কিনেছি। এখন বেশ কিছুদিন ওই লোকটা আবার বললো যে ব্যবসার পরিচালনা বললো যে আমারও একটা বিশাল বড় প্রফিট হয়েছে, আমি জায়গা জমি করেছি এবং দোকানটাকে আমি একটা দোকান থেকে 3টা দোকান করেছি এবং এই দোকানের মাধ্যমে আমার যে সন্তানেরা আছে তাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। অর্থাৎ 3 জনটাকেই আমি আমার ব্যবসার যে প্রতিষ্ঠান আছে সেখানে আমি লাগাতে পেরেছি এবং তাদের জীবন অনেকটা সাকসেস। তারাও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অনেক এগিয়ে আছে। যখন কোনো সমস্যা থাকে তখন আমার কাছে আছে, তখন আমি চেষ্টা করি তাদেরকে সহায়তা করার জন্য। এখন যদি জিজ্ঞেস করে তার 3টা ছেলে কিন্তু সফল কেরিয়ার শুরু করতে পেরেছে এবং যে চাকরিজীবী সে বলল যে তার বড় ছেলে
একটা ভালো জায়গায় গেছে, আরও 2টা ছেলে আছে, তারা এখন পর্যন্ত যায় নাই, লেখাপড়া করছে। তো সেক্ষেত্রে কি বলা যায় যে একজন বেকার, একজন জায়গায় একজন বাবার স্থলাভিষিক্ত একটা 3 সন্তান সেই জায়গা পেল। আর এটা হলো যে ব্যবসার সৃষ্টির ক্ষেত্রে সহজতা বা সুবিধা। অন্য ক্ষেত্রে কি হলো যে যে চাকরিজীবী তার সন্তান মানে কেরিয়ার লাইফে তীব্র প্রতিযোগিতামূলক বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করার মানসিকতা রাখতে হবে, সেখান থেকে তার কোনো সুযোগ থাকবে না হেল্প করার। অন্য ক্ষেত্রে ব্যবসার যে পিতা, তারাও কিন্তু তার সন্তানকে হেল্প করছে। এই সুযোগটা আপনি পাবেন যদি আপনি চাকরি না করে ব্যবসা পরিচালনা করেন এবং দীর্ঘদিন এবং ব্যবসাকে রপ্ত করে ব্যবসা কীভাবে পরিচালনা করা যায় সেভাবে আপনি সবক নিয়ে ব্যবসা পরিচালনা করলে আপনিও এই সুযোগটা নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।